ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি কেকের রেসিপি। আর এটা তৈরি করতে কিন্তু কোনো রকম আটা, ময়দা, সুজি কোনো কিছুরই প্রয়োজন নেই। আর দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে। তাহলে দেখে নাও যে কি দিয়ে আমি তৈরি করেছি এই কেক। এত সুন্দর এই টেস্টি কেক তৈরি করার জন্য আমি নিয়েছি একটাই প্রধান ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো বিস্কুট। কেক বানানোর জন্য নিয়েছি এক প্যাকেট বিস্কুট। এবার বিস্কুটগুলো আমি টুকরো টুকরো করে নিয়ে নেব, গ্রাইন্ডিং জারে গ্রাইন্ড করে নেব। বিস্কুট টুকরো টুকরো করে নিয়েছি, গ্রাইন্ডিং জারে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বিস্কুট আমি খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এটা একটা পাত্রে আমি ঢেলে রেখে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার গ্রাইন্ডিং জারে আমি দিয়ে দেব চিনি। বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার এই সব কিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ডিম, চিনি আর তেল দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা বিস্কুটের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ। খুব ভালো করে সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা স্টিলের বাটি আমি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব অল্প একটু রিফাইন্ড অয়েল। খুব ভালো করে অয়েলটা ব্রাশ করে নিলাম। আর তারপর আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম ময়দা। তাহলে বাটার পেপার না থাকলেও দেখবে কোনো রকম অসুবিধা হবে না। সবসময় যে সবকিছু হাতের কাছে থাকবে তার তো মানে নেই। ভালো করে এটা চারদিকে ছড়িয়ে দেব। কেকের ব্যাটার ঢালার জন্য বাটি সম্পূর্ণ রেডি। এদিকে একটা প্রেসার কুকার মাঝখানে রেখে দিয়েছি, একটা স্ট্যান্ড একটু প্রিহিটে বসিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। এবার আবার ব্যাটারটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না লাগে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। দেব অল্প একটু দুধ। এবার এই সব কিছু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে, একদম পারফেক্ট। এবার এটা নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা কেকের পাত্রে। ভালো করে ট্যাপ করে নেব। গার্নিশিং পারপাস আমি উপর দিয়ে দিচ্ছি কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আরো একটা ড্রাই ফ্রুটস, লাল রঙের, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এবার বসিয়ে দিচ্ছি আগে থেকে প্রিহিট করে রাখা প্রেসার কুকারের মধ্যে। ঢাকনাটা দিয়ে দেব আর উপরের এই সিটিটা খুলে নেব, যাতে ভেতরের বাতাস বাইরে বেরোতে না পারে। তার জন্য দিয়ে দিলাম একটা পেপারের টুকরো। মিডিয়াম টু লো ফ্লেমে 30 থেকে 40 মিনিট আমি এটা বেকড হতে দেব। এখন আমি চলে এলাম 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কেমন ফুলে উঠেছে, অসাধারণ। চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার, তার মানে বেকড হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কত সুন্দর রংটা এসছে, দেখো অসাধারণ। ঠান্ডা হওয়ার পর আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি উল্টে দিচ্ছি। এবার আমি বাটিটা তুলে নিলাম। দেখো অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখনো গরম আছে। দিকটা দেখো এইরকম হয়েছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বিস্কুট দিয়ে কেক। আর দেখে একবারও মনে হচ্ছে না যে এটা বাড়িতে বানানো। একটু হাত দিয়ে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এতটা পুরু হয়েছে আর সফট, দেখো কেমন স্পঞ্জি। দেখো তাহলে তোমরা দেখতেই পেলে কত ইজি উপায়ে আর একদম কম সময়ে তৈরি হয়ে গেল বিস্কুটের কেক। এখন থেকে কেক আর বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন নেই। একদম টাটকা কেক বাড়িতেই সাথে সাথে তৈরি করে খেয়ে নিতে পারো।
এই প্রসেসে তৈরি করবে, তাহলে দেখবে কোনো রকম সমস্যা হবে না। এবার কেকটা আমি একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সফট, ছুরিটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে, কত সুন্দর ছুরিটা বসে যাচ্ছে। একবার দেখো, এখনো ধোঁয়া বেরোচ্ছে। এবার হাতে করে আমি একটু তোমাদেরকে খুব সামনে থেকে দেখাচ্ছি। ওপরে যে ড্রাই ফ্রুটস গুলো দিয়েছিলাম সেটা বেকড হয়ে ভেতরের দিকে চলে গেছে, আর দানাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো আর কতটা সফট হয়েছে সেটা তোমাদেরকে আর কি বলবো। দেখে কিন্তু মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা। তাহলে এবার চটপট বাড়িতে তৈরি করে নাও বিস্কুট দিয়ে কেক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।